সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি আপনার মন ভালো করার ব্যবস্থা করতেছি, খবরদার এই কথা জানি আপনার মেয়ে না শুনে। আমি আর চেয়ারম্যান নাই, আমি পদত্যাগ করে ফেলাইছি। পরিবারের সবার মাথার বাড়ি দিয়া, সবাই অথই সাগরে ভাসাই দিয়া তুই খুশিতে নাচতাছস। জিলিকের সাথে তো তোমার প্রেমই ছিল, সেটা তো আমি নিজেই হাতে নাতে ধরছি, আর অন্যগুলা লোক মুখে শুনছি। শোনা কথার কোনো দাম নাই। রাজা চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার পর যে কোনো মেম্বার থেকে একজন মেম্বারকে চেয়ারম্যান বানানো হয়। ওইসব পাতি মেম্বারে আমি পাত্তাও দেই না। হ্যাঁ, দরকার হলে নিজের রক্ত বেইসা আমার মা আমার বোনের যা যা দরকার সব কাজ আমি করব। সব কিছু তোর গায়ের জোরে হয় না, তুই এখন যেটা করতেছিস তারে গায়ের জোরে পাহাড় ঠেলা বলে। আপনার বাড়ির পালিত একটা সার যদি আপনি সাইডে দেন, সে কি করবে? মাঠে গিয়ে মনে করেন যে কারো ক্ষেতের মধ্যে মনে করেন মুখ লাগাই দেবো। দেখ মোনা, এরকম প্যাস মারা কথা আমার লগে কবি না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়। যা কর সোজা সুজি কর। এই তোর দুলাভাই কার বাড়িতে ঢুকছে, কার ঘরে ঢুকছে, বিস্তারিত বিবরণ দে। আপা আমি একটু আগে দেখিলাম ওই যে পারুলাফা আছে না, পারুলাফা দুলাভাই মিষ্টি খাওয়া দেয়, দুলাভাই আবার নিজেই মিষ্টি তুললে আমার তার মুখের মধ্যে দিয়ে দেয়। আমার আপা কষ্ট লাগতো না, এই মিষ্টিটা যদি দুলাভাই এসা আপনার মুখের মধ্যে দিত, আমরা দূর থেকে দেখতাম, তাহলে কিন্তু ভালো লাগতো। সেটা সে পারুলাফারে খাইতেছে, এই দৃশ্যটা আমার সহ্য নাই আপা, এই জন্য আপনারা বলতে এলাম। আরে দূর, কি দেখতে কি দেখছস? তারা দুজন একসাথে নাটক করে, হয়তো কোনো নাটকে রিহার্সাল করতেছে। এই সব দেখা যদি আমার কাছে কস, আর আমি যদি সারাক্ষণ তোর দুলাভাইরে সন্দেহ করি, তাহলে তো আমার জামাই বড় শিল্পী হইতে পারবো না। বুঝতে পারছি আপা, এই বিষয়টা আমার মাথায় ছিল না আপু, আমি ভুল করে বলেছি, আমার ক্ষমা করে দিয়েন। আরে বোকা, ক্ষমা চাওয়ার কি আছে? আমি তো জানি যে এই দৃশ্যটা তোর ভালো লাগে নাই, তুই সহ্য করতে পারস নাই, তাই তো তুই আমারে কইছস। তুই আপারে অনেক ভালোবাসস, অনেক শ্রদ্ধা করস, এই জন্যই তোর কাছে খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, যাই। ঠিক আছে আপা। কবিতা বা আসলে একটা মাথা পাগড়া, এই জন্য তো দুলাভাই এমনি এমনি গিয়া ও কি মারে। পারুল দেখো কারে নিয়ে আসছি, আমার আব্বা ইয়াং শ্বশুর কাম বস। আসসালামু আলাইকুম, বসেন না বসেন। আব্বা বসেন। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমার কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, সেই জন্য তোমার হাতের চা খাইতে চলে আসলাম। চলে আইসাম। স্যার আপনি আমার দোকানে চা খাইতে আসছেন, এইটা তো আমার ভাগ্য, কিন্তু আমার দোকানে যে কাপ আছে, সমস্যা স্যার আপনি আগে কইবেন না, তাহলে একটা ভালো কাপটা জোগাড় করতাম। এই কাপে স্যারের চা দিই কেমনে? আরে কি বলো না বলো, আমি এই কাপেই চা খাবো, আমার কোনো সমস্যা নাই। দাও। আব্বার কোনো সমস্যা নাই, আমার আব্বাই হইতেছে মাটির মানুষ, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই তার কাছে। তুমি যেমনে খাইবা সেমনেই সে খাইবো। আমার শ্বশুর মেয়েরা বলতেছি না, এরকম শ্বশুর পাইছি বইলাই এরকম দুষ্টু লোক একজন জামাই, তাকেও সে গ্রহণ করে নিচ্ছে, পাইছে। শোনো, অন্য কোন শ্বশুর হইলে আমার মতো জামাই রে একদম লাথি মাইরা বাইর করে দিত। আহা জামাই একটু থামো না, পারুল রে একটু কথা বলতে দাও। তোমার হাতের চা খাইতে নাকি মানুষ লাইন ধরে তোমার দোকানে। স্যার ঠিকই শুনছেন, মুরব্বীদের দোয়ায় আমার এই চায়ের সুনাম চতুর্দিকে ছড়ায় পড়ছে। যে একবার এই চা খাইছে স্যার, সে আরেকবার খাইতে আসে। বাহ,
খুব ভালো কথা। তা, আমি শুনলাম তুমি নাকি আবার অভিনয় করো। এইটা আপনি কি বললেন আব্বা, বুকার মতন? পারুলের অভিনয় দেখলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন, বোবা হয়ে যাবেন। আব্বা, আমাদের রমজান ভাই আর পারুলের জুটি দেখার মতো। তারা যখন স্বামী স্ত্রীর অভিনয় করে তখন আপনি বিশ্বাসই করবেন না যে তারা অরিজিনাল স্বামী স্ত্রী না, নকল। ওদের দুইজনের নাটক ছাড়ার সাথে সাথে ঘন্টায় লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়। আমি যতই পারুলরে দেখতেছি ততই মুগ্ধ হইতেছি। একই অঙ্কে এত রূপ। আরো মুগ্ধ হইবেন আব্বা, আরো মুগ্ধ হইবেন। স্যার, ওই শমশের স্যার একটু বেশি প্রশংসা করতেছে। এত প্রশংসার মেয়ে কিন্তু আমি না, আমার কিন্তু খারাপ দিকও আছে। খারাপ দিক? সেটা আবার শুনে একটু। এই যে রাস্তার উপরে আমি দোকানদারি করতেছি, আপনি কি মনে করছেন স্যার এটা করা অত সহজ? এটা সহজ না। এই দোকানে কত মানুষ আসে, আয়সা এই দোকানটা উঠায় দেওয়ার কথা কয়, তাফালিং করে, এই দোকান ভাঙিয়ে দিতে চায়। আমি তাদের সাথে মারামারি করি, ঝগড়া বিবাদ করি, দরকার পড়লে দাও নিয়ে তাদেরকে দৌড়ানি দেই। এইভাবেই চলে আমার দিন রাত্রি। আর এত কষ্ট করে আমি দোকানটাও চালাই। কুসুম, শিউলি, শিউলি, কুসুম। কবিতা আপা কই? কবিতা পড়া কি দরকার? কবিতা আপারে আমার খুবই দরকার। কবিতা আপারে ডাক দাও। কবিতা আপা। দুলাভাই জনসম্মুখে দাঁড়ায় দাঁড়ায় পারুল রে মিষ্টি খাওয়াইতেছে। চিন্তা করো, এই ঘটনা কোন সাধারণ মানুষ, কোন স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে? আর কবিতা আপা, কবিতা আপাকে আমার বন্ধুর বোন, মানে আমার নিজের বোনের মতো, আমার নিজের বোনের সর্বনাশ, এটা কি হইতে দেওয়া যায়? এইটা দেখার পরে আমি প্রতিবাদ করছি। আর আমি প্রতিবাদ করার কারণে ওই খুনি মহিলা আমারে তাও নিয়ে তাপড়াইতেছে, আমারে খুন করতে চায়। এই জন্যে প্রাণ ভয়ে আমি পাইসা কোনো মতে এইখানে আসছি কবিতা আপারে জানাইতে। হয়েছে কি রমিও ভাই, ফাইজুল ভাইয়ের বিজলি আপাতত বিয়ে করছে, তো দুলা ভাই আমার কাছে আসছিল বিয়ের মিষ্টি নেওয়ার জন্য। ওই পারুলা পরে খাওয়ায়, আমি নিজেই 4-5টা মিষ্টি আমি দুলাভাইয়ের কাছে দিচ্ছি, দুলাভাই নিয়ে পারুলা পরে খাওয়াইছি। এখন কথা হলো দুলাভাইয়ের মনে যদি কোনো চুরি থাকতো তাহলে তো আমার কাছে সে মিষ্টি চাইতো না। তার মানে কি? তার মানে কি দুলাভাইয়ের মনে কিছু ছিল না? এমনি শালিকা হিসাবে মিষ্টি খাওয়াইছে। বুঝতে পারো না এই ঘটনা মিথ্যা, ঘটনা তো পেঁচ খাইছে। দুইজনে আসলে ইষ্টকুল্য সম্পর্ক আছে, মানে প্রেমিক প্রেমিকা। প্রেমিক প্রেমিকা হলে সমস্যা কি? তুমি নিজে তাদের দুজনকে জুটি বানাই দিছো আর এখন তাদের নিয়ে বদনাম করতেছো। এইটা তো আমি জীবনে একটা চরম ভুল করছি। দুইটা মূর্খ লোককে নিয়ে আমি সেলিব্রিটি বানায় দিছি। এখন তো এদের মাটিতে পা পড়তেছে না, এরা আকাশ দিয়ে উইরা যাইতে চায়। আমি রাজার কাছে যাইতাছি, পুরা বিষয়টা রাজারে জানাইতেছি। রাজার কাছে কমপ্লেইন কইরা আমি এইটার একটা বিহিত করবই। আর রাজা যদি বিচার না করে আমি সরাসরি থানায় যাব। থানায় যাইয়া ওগো নামে জিডি করব। রমিও ভাই, তুমি একজন বুদ্ধিমান মানুষ হয়ে বোকার মতন কাজ করো না। এমনিতে গ্রামের লোকজন তোমার বিরুদ্ধে কাজ করে। তুমি মাথা ঠান্ডা করো, ঘরে গিয়ে বসে আমি চা নিয়ে আসতেছি। আরে না না, চা খাবো না, এখন আমি চা খাওয়ার মুডে নাই। শরীরটা আমার রাগে জ্বলতাছে, মনে হইতাছে শরীর তো রাগে জ্বলবই। একটা মেয়ে খালি ডর দেখাইছে আর উঠা দৌড় মারছো, হ্যাঁ? এই শ্বাস নিয়ে চলো মিয়া। আরে আমি এটা কি শুনতেছি জামাই? এই ওর জীবন নিয়ে তো একটা চমৎকার সিনেমা হয়। আব্বা, আপনি তো অনেক কিছুই জানেন না। এই মেয়ের প্রেমে পড়ছিল বান্টি, মানে আমার মামা শ্বশুর, আপনার শালা। দিওয়ানা হয়ে গেছিল, একরকম পাগলই হয়ে গেছিল। শোনেন, তারপর এই পারু তার পাত্তা দেয় না। স্যার, আপনি বড় স্যার এইসব কথা বলতেছেন কেন? আমার তো এইসব কথা শুনে শরম করতেছে। আমি তো আসলে বান্টি সাহেবের সাথে বেশি ভালো ব্যবহার করি নাই। লজ্জা পাওয়ার কিছু নাই, আমি সব ঘটনা জানি। আব্বা জানেন বান্টি পারুলকে চিনতে পারছিল। পারুল এমন একটা মেয়ে, শুধু বান্টি কেন, সব পুরুষই তার প্রেমে পড়ে যাবে। আব্বা, আপনি তো আমার কথা বিশ্বাসই করেন নাই, মনে করছেন যে আমি মিথ্যা কথা কই। এখন বিশ্বাস হইল তো? স্যার, জানেন, চাটা খাইয়া তারপর কথা কর। চা খাইতে কেমন?
চমৎকার, অসাধারণ। এইরকম চা আমি জীবনে প্রথম খাইলাম। শমশের, আমি তো তোমারে ভুল বুঝছিলাম, তুমি তো এখন আমার বিপদে ফেলাই দিলা। কি বিপদে আব্বা? এই যে আমি এতদিন ধরে রিসোর্টে আইছি, এইরকম চমৎকার চা তো আমি খাই নাই একদিনও। এখন থেকে প্রতিদিন তুমি পারুলের দোকান থেকে চা নিয়ে আমার খাওয়াইবা। আব্বা খালি চা না, আরো অনেক জিনিস খাওয়াবো। অনেক জিনিসটা এই যে চানাচুর বিস্কুট এগুলির কথা বলছি, অন্য কিছু মানে করেন না। স্যার সমস্যা নাই, আপনি খালি ফ্লাক্স পাঠিয়ে দিয়েন, আমি চা বানায় পাঠিয়ে দিব আপনার জন্য। আমার আব্বাই কি লুলা নাকি যেখানে আইসা খাইতে পারবো না? ফালতু কথা। শামসে চুপ করো তো। থ্যাংক ইউ তোমারে, সময় পাইলে অবশ্যই তোমার এখানে এসে আমি চা খাই যাবো। শামশের, আম্মা বিলটা দিয়ে দাও। স্যার আমার লজ্জা দিয়েন না, আজকে আমি আপনার চায়ের বিল দিব না। কি বলো তুমি? আমার শ্বশুর দিল দরিয়া মানুষ, তার হাত অনেক বড়, তুমি অবশ্যই নেবা। এই যে ধরো বাংটি নাই, 500 টাকায় তুমি রাইখা দাও, এটা তোমার বকশিস। ধরো, টাকা হইলো আব্বার কাছে হাতের ময়লা। স্যার আমার এক কাপ চায়ের জন্য। কি আব্বা ঠিক করিনি? চলো একটু বসবেন না? না শোনেন, আপনি গপসপ করেন, আমি যাই। আরে না না, কি গপসপ, তুমি ছাড়া গপসপ জমবে না। চলো চলেন আব্বা। আসি পারুল, আসি পারুল, আসি। আবার আইসা চা খাই যাবো। সারেন একটু ঘুরাই। দুলাভাই, শিউলির কথার উপর ভিত্তি কইরা আমি আপনারে ছাইরা দিলাম, আপনি আমার বইনের হাতে মায়ের খাওয়া থেকে বাইসে গেলেন। তুলা ভাই, রোমিও ভাই আপনার এত বড় একটা উপকার করলো, আপনি তাকে ধন্যবাদ না দিয়ে আক্রমণ করলেন। আরে ফারুলের রোমিওর লগে অনেক খাতির তো, এর লাগে ফারুল রোমিওর সাহস পরীক্ষা করলো, বুঝো না? ফাও কথা কয়েন না দুলাভাই, ফাও কথা কয়েন না। পারুল আমারে দাও নিয়া দাবড়াইছে একদম হত্যার উদ্দেশ্যে, অ্যাটেম্পট টু মার্ডার হিসাবে আমি যে থানায় মামলা করতে পারি। আজকা ভাগ্য ভালো, এই শিউলির কথাতে আমি ছাইরা দিছি, মাফ কইরা দিছি। রোমিও ভাই, আপনি যদি বেশি কষ্ট পায় থাকেন তাহলে আপনি মামলা করে দেন, ওই পারুলাপার সাথে আমার তুলা ভাইরা জড়াই দিন। উনি পারুলাপার মুখে মিঠে তুলে দিছে, এই কারণে তো ঘটনাটা হয়েছে, তাই না? তাহলে তো উনিও দোষী, তারও মামলা দিয়ে দেন। আমগো দুইজন যে মামলা দিলে তো সুবিধা, আমগো জেল হইব, দুইজন মিলে জেলের মধ্যে ফুর্তিতে থাকুন। বাবা বাবা বাবা, কি সুন্দর রোমান্টিক স্বপ্ন দেখতেছে। এই শব্দ কিন্তু আমি বাস্তবায়ন হইতে দেবো না। আমি আপনাকে নামে কেস কাণ্ডের মধ্যে যাব না। আপনারা আমি কেস করার পরে আরামে দুইজনে মিলা সেই চান্স দিতেছি না। শুনো, তুমি এক কাজ করো, তুমি রাজা আসলে কয়ো যে আমি আইছিলাম, ওনাগো এই অঘটনটা একটু জানায় দিও। ও ভালো কথা, বুইরা ফাইজুল রে যে বিয়া দিতে পারছো তার জন্য ধন্যবাদ। তুমি এগুলো দোয়া করো। তুই যদি আমাকে না ঠেকালে নি, এই 5 শালাকে মারতে মারতে আমি অজ্ঞানী করে হারা দিলাম। আপনার না খুব মাথা গরম, এত মাথা গরম করার কি আছে? হ্যাঁ বুঝলাম না তো। আর ইলেকশনের সময় বাঁশের দাম তো হইবই। ইলেকশনের সময় কি মানুষ বাঁশ খাওয়া শুরু করে, বাঁশের তো দাম বেড়ে যাবো। আপনি মনে করেন বাঁশ খাওয়াই শুরু করে, ইলেকশনের সময় বাঁশ যে কত কামে আসে এটা আপনি জানেন? কি কামে আসে আমাকে বুঝাতে। নেতা যখন স্টেজে বক্তৃতা দিব, এই স্টেজটা করার লেগে এই বাঁশ লাগবো, বাঁশের খুঁড়া দিব, তারপরে তক্তা বিছাই স্টেজে দিব, উপর দিয়ে সামিয়ানা টানানোর জন্য বাঁশ লাগবে। দর্শক যেখানে বসবে ওখানে উপর দিয়ে তিরপল, বৃষ্টি আসলে তিরপল ঠেকাবে, ওখানে বাঁশ লাগবে। তারপরে শেষে গিয়ে যদি মারপিট শুরু হয় সমাবেশের মধ্যে, তখন এই বাঁশ নিয়ে আবার মারপিট শুরু করে দিব। মারহাবা সুবহানাল্লাহ। এই কথা কার মুখ দিয়ে উঠছিলাম রে? একটা সুন্দর মানুষের হাতে মেলা দুপুরে দেওয়া গেল, আমার মুখ থেকে উঠছিলেন। ধন্যবাদ বাবলু ভাই। আই কিন্তু আন্নার কাছে আইছে, বুঝছেন একটা বিশেষ দরকার। কি করলেন আপনি? আমার কাছে আইছেন, তাহলে তো আমার সৌভাগ্য। কন কহারা দেন কি? আপনারা তো ইলেকশন লই ব্যস্ত, এটা সেটা লই ব্যস্ত, মেলা কিছুই কইলেন। হ্যাঁ শুনলাম। আরে সেটা হচ্ছে আপনারা তো গ্রামের কোনো খোঁজ খবরে রাখেন না, রাখলে তো আর চেহারা দেখিয়ে আপনার বুঝি যাওয়ানোর কথা আর কি হয়েছে। আপনি কই দিতে পারতেন 50%, বুঝছেন?
ও হয়েছে কি আমার বসে ইলেকশন নিয়ে মেলে ব্যস্ত, আমরা দুজনে কি ইলেকশনে খুব দৌড়াদৌড়ি করতেছি, এই জন্য কোনো দিক নজরই ঠিক মতো দেওয়া হয় নাই। তাছাড়া আমাদের দুইজনের নজরে এমন কিছু ঘটবে এরকম তো হওয়ার কথাই ছিল না নাকি? আপনারা ইলেকশন লই দুইজনে ব্যস্ত থাকেন, ইয়ান্দে যে গ্রামের মধ্যে মেলা কিছু গড়ি যায় আপনারা খবরও পাইতেন না। যখন অ্যাক্সিডেন্ট ওগা গড়ি যাইব সেই সময় খবর পাইবেন, সেই সময় খবর পাই কি লাভ হইব? কোনো লাভই হইতো না, বুঝছেন বাবলু ভাই? না আমি কিন্তু খুব উদ্বিগ্ন হয়ে পড়তেছি বুঝছেন, কিছু হয়েছে মানে আপনার কেউ কিছু কইছে, যদি কয়ে থাকে খালি নাম ডোকান দেন টেঙ্গি ডোবাই না আপনার সামনে কাজের করতেছে। হ্যাঁ আরে হয়েছে তো, আই গেছিলাম আর কাম কিয়া, আই তো ফিল্ড অফিসার তাই না? আই মা ও শিশু বিষয়ে কথা কই, প্রেগনেন্ট মহিলা গো আমরা তো জানেনি, বেগুন জানেন তো। আই গেছিলাম লাইলা গো বাইত, তো হেতে তো প্রেগনেন্ট, তো হেতার লগে কথা টথা কই, হেতা কেমনে শরীর স্বাস্থ্য কিরম আছে, কত মাস, হেতে তো ফুয়াতি, তো সেই সব পরামর্শ দিবার লাই বলে গেছিলাম। কিন্তু হিয়ানে যাই তো আমি শুনছি অন্য কথা, বুঝছেন নি? হেতের মানে তো বাচ্চা নষ্ট করার কথা কয় হেতের জামাই। এ শিখছি শালা জামাই না পশু, খুব খারাপ। আরে আমার এক বন্ধু সুজন, ও না হলেও 50 লাখ টাকা খরচ করছে একটা বাচ্চার জন্য, একবার ইন্ডিয়া যেতেছে, আবার ওই সিঙ্গাপুরে যেতেছে, আবার ও বিদেশে মানে বড় বড় দেশে যাবে যেতেছে, কি কান্দা কাটি। আর ওই হালার বাচ্চা হয়েছে আর ওই বাচ্চা নিব না, আর সমস্যা কি? আবার এরকম আছে বাবুল ভাই, আমগো কবিরাজ আছে না, কবিরাজের কাছে অনেকে আসে। হ্যাঁ ও বাচ্চা কি আমি নিব না, আর সমস্যা কি? সমস্যা তো হেতির জামাই, হেতে আবার আন্নের অফিসে চাকরিও করে, এটাই শুনছি, মানে খবর লইছি আর। আমগুলো অফিসে চাকরি করে না? কে? হ্যালো, এই তুই ফোন করছো কিনলে? হ্যাঁ এত চক্র হলো, এটার পরও তোমার শরম হয় না? আয় এলো তো জীবনে তো আরে ফোন দিতাম না। আমি ফোন করছি তোরে পীড়িত করার জন্য না, তোরে সাবধান করার লাগে আমি ফোন করছি। ইরই তুই আরে কি এর সাবধান করবি? আয় কি তোর সাবধানে দাঁড় দাঁড়েনি? তুই অপরাধ করছস, আমি তোরে ক্ষমা করে দিছি, তারপরও বেহায়ার মতো তুই আমারে মিস কল মারস কেন? তোর ফোন ধরার সময় কি এই রোমিও রাতে আছে রে? এই কিয়া কইলি তুই? আয় তোরে মিস কল দিছিনি, কতক্ষণে আয় তোরে মিস কল দিছি, তুই ফোন করনের লাই এইসব বানাই বানাই কথা কস। আল্লাহর গজব পড়ুক তোর মাথার উপর। আয় তো তোর নাম্বার ডিলিটই করে দিছি। তুই আমার ফোন নাম্বার ডিলিট করে দিবি? আসাইলি রে আসাইলি, এইটা তুই আমার বিশ্বাস করতে কস? আমার ফোন নাম্বার ডিলিট করার সাহস তোর এখন হয় নাই। চুপ থাক, তোর নাম্বার আই ডিলিট করে দিছি, রাখ ফোন রাখ, আর জীবনে ফোন দিবি না। এই শালা তুই কবে বিয়ে করছিস? আমগুলো জানাস না, আবার বাচ্চা নষ্ট করবে তো আজকে আমি না কি শুরু করছিস না? ও তুই তো আমগুলো অফিসে চাকরি করে। আই কি কইছি নি জগলু ভাইয়ের কথা, আমি কি একবার কইছি? আন্নার কথা কইছি, আমি হেতের কথা কইছি। আই তাহলে কি ডা? আরে আপনার অফিসে চাকরি করে যে মহসিন, হেতার কথা কইয়ে নাই। ও মহসিন তো আসলে ওভাবে চাকরি করে না, সরি সরি, ও মাঝে মধ্যে আমগুলো ঠিক কাম কাজ করে দেয়, তো ও বাচ্চা হয়েছে, বাচ্চা নিব না কি হবে, সমস্যা করে কি কারণে বাচ্চাটা নিবে চাইতেছে না এটা আগে কর, তারপর দেখতেছি আমি। আরে আপনার অফিসে যে কাম করে মহসিন, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, মনে করেন যে আমি জামু গিয়ে ঠাস করে এমনি কলারটা ধরমু, ওইরা এমনি উষা করবো, উষা করে এমন একটা আশার দিমু, হ্যাঁ বাচ্চা নিব নাকি, আর বাপ শুদ্ধ করবো, আমিও বাচ্চা নিব। তুই কি মনে করছিস আমি মহসিন রে স্বামী কোনো মাস শুরু করছিস আমাকে? বাবুল ভাই ভুলে গেছি, আমি জোশের ঠালে ধরে নিছি। আচ্ছা শোনেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আপনার কামে যান, আমরা দুজনে এখনই যেতে। এমন বানানি দিমু না দোলাই খাইয়া, ও তো বাচ্চা নিব, বাচ্চা নিব আর বাপ বাপ করবো। হ্যাঁ তো ভাই আই কিন্তু যাওনের আগে অজ্ঞা কথা কই যাই, পরে কিন্তু কইতে পারবেন না। মিনু আপা এই কথাটা আপনি আগে কিন্তু আগে করেন নাই, যদি আগে আপনি কইতেন তাহলে আমরা ব্যবস্থা লইতে হাইতাম, এত বড় অ্যাক্সিডেন্ট হইতো না। অ্যাক্সিডেন্ট কইতে লাইলা আপারে হেতে মারিও হালাইতে হারে, কি কর না কর, আমরা এখনই যাবো, আপনি চিন্তা করেন আর ব্যবস্থা হবো, আপনি কইছেন না। ঠিক আছে ভাই, তাইলে আই অন যাই। এরকম একটা যদি লম্বা মেয়ে পাইতাম তাহলে বিয়ে করতাম। তো রাখছি ফাটা হালা জানাই আমার কি তুই বোঝস না রে, কার হাতে কোনটা ফিট হবো, যার হাতে যাক মানাবো এই বিষয়ে আলোচনা করবো, তুই অন্য কিছু দেওয়া না। মনে হয় আপনার লোকে মানাইবো।
আমার যে সাইজ, আমি যদি এরকম সাইজ একটা বিয়ে করি তাহলে আমার বাচ্চা হইবে এত বড় সর্বোচ্চ, তখন আমি কি করবো? না রে গাদা, তুই জানিস না আমি মেলারম ভিটামিন বাইরেছে। হ্যাঁ মনে কর তুই এইটুক তো অল্প অল্প করলি, কিন্তু বেশি বড় করলে দেখা যাবে কি যে প্রথমে একটু গন্ডগোল লেগে বাচ্চা কাচ্চা আর আসবে না। আর সময় সময় হইলে মনে কর যে নিজেদের মধ্যে ওই তোর বুঝ পরামর্শ ভালো হইব, তখন বাচ্চা কাচ্চা হইব। আর ওই যে তুই নানান ভিটামিন বাড়াইছে, দেখবি যে বেটা এবার তোর তো বড় হয়ে গেছে অন্যরকম আর কি, বুঝছিস না? আমি খালি কি আমি কি আর একটা সাইজে পারবো না? তোর সময় চলে গেছে গা। হ্যাঁ ওই আপাতত কইলো এই কামটা করে নাকি।